দেরি হয়ে গেছিলো, আমি ডেকেছিলাম বলে তাড়াতাড়ি করে কিছুটা করে রেখেছি, আর বাদ নিয়ে যাব। বাবা এই ছেলে এখন বসে খাচ্ছে। ও এই যে একবারে যে নিয়ে এসছো না এই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও তো খুব ভালোই আছি। যাই হোক, আজই একটা নতুন দিন, আমার প্রতিদিনের সেই ডেলি রুটিন। ভাত টাত তোমার সব কিছু হয়ে গেছে, ছেলে পড়তে গেছিলো। আজকে ছেলে উঠে তাড়াতাড়ি, মানে তখন কটা বাজে, 7টা থেকে পড়া, 7টা 20 গিয়ে পৌঁছেছে তাড়াতাড়ি করে। ওর বাবা আবার ফোন করছে যখন দুধ আনতে গেছিলো যে ও গেছে, আমি তখন আমিও উঠে গেছি। তারপরে তাড়াতাড়ি করে বই টই গুছিয়ে মুখটা ভালো করে, যে দাঁতও মাজিনি, মুখটু কুলকুচি করে চলে গেছে, এসে তারপর দাঁত মাজলো। যাই ওই পড়াটা থেকে এই সবে আসলো, এই যে বসেছে, এখনও কিছু খাননি উনি। এখন আমার বর আসেনি, ইয়েতে গেছে, দুধ আনতে গেছে। দুধ আনার পর আবার কোন এখানে একটা লোকের সঙ্গে দেখা করার কথা আছে, তার কাছে গেছে, এখনও পর্যন্ত আসেনি। এদিকে আমার সমস্ত কাজকর্ম পুরো কমপ্লিট। আজকে রান্নার সেরকম একটা চাপ নেই, কারণ কালকে যা ছিল রান্নার সমস্ত কিছু পড়ে রয়েছে, সব পড়ে রয়েছে। শুধু আজকে একটুখানি কালকে ওই চিংড়ি মাছ ধুয়ে টুয়ে রেখেছিলাম, ঘুষো চিংড়িগুলো, ওগুলো আজকে একটা বড়া করব, সব রেডি করেও রেখেছি। বরকে দিয়ে দেবো, গরম গরম খেয়ে যাবে, আর আমরা দুপুরবেলা খাবো। এই হচ্ছে ব্যাপার। ছেলে এখন তো দুধ আনা হয়নি, ছেলের জন্য দুধটা জাল দিতে পারছি না। এই এক বালতি কালকে রাত্রেবেলা কেচে রেখেছিলাম, এখনও মধ্যে মেলেনি, সব পড়ে রয়েছে। এই দেখো সব পড়ে রয়েছে, এখন মেলবো, সব মেলবো। ওই ছাদে মেলে দেবো, তো প্রচণ্ড ছাদে রোদ, ও মেললে সঙ্গে সঙ্গে কিছুক্ষণ বাদে শুকিয়ে যাবে, ওই নিয়ে চিন্তা করি না। আগে খেয়ে দিয়ে যাক আমার বর। আজকে ছেলের সমস্ত কিছু কাজকর্ম নিয়ে বসবো, আজকে অতটা রান্নার চাপ নেই তো, আজকে করবো এগুলো বসে বসে। আমি চশমা পরছি, চশমা ছাড়া আমি থাকতে পারছি না, আমার প্রচণ্ড চোখগুলো চুলকাচ্ছে। যাই হোক, আমি করি এগুলো, বড়টা করে নিয়ে আসছি তোমাদের কাছে। এই যে ছেলেকে খেতে দিয়ে দিলাম, ছেলে খাচ্ছে। আমার দিকে বড়া করা হয়ে গেছে, এই দেখো কিছুটা করেছি, এখন বর খেয়ে যাক। এই যে বাকি এখনও মাখা রয়েছে, এটা পরে করবো, ওগুলো দুপুরবেলা যখন খাবো তখন করবো। ভাত তো হয়েই গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। এখন যাব জামা কাপড়টা মেলে আসি। ছেলেকে দুধ দেওয়া হয়ে গেল, এখানে সমস্ত কাজ, শুধু বর আসলে বরকে খেতে দিয়ে দেবো। এই ফাঁকে স্নান করতে গেছে আমার বর, আমি যাই গিয়ে ওগুলো সব জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, প্রচুর রোদ হচ্ছে। ঠিক আছে, জামা কাপড় ওখানে তো দেখাবার মতন আমার কোনো ইয়ে নেই, মানে ছাদে কোনো আমার স্ট্যান্ড নেই যে এটাকে তোমাদেরকে দেখাতে পারবো। এক হাতে তো আর দেখানো যায় না, নাহলে দেখাতাম। যাই হোক, যদি কোনো দিনও সময় হয় তোমাদেরকে সব দেখাবো। এখন রাখছি। এই যে কালকে তরকারিগুলো সব গরম করছি, এই কড়াইটার মধ্যে অ্যাকচুয়ালি আমি সব ভাজাভুজি করি, ওর জন্য না এটার মধ্যে তেল ছিল বলে এটার মধ্যে সব গরমটা করে রাখলাম। আবার কড়াই বাড়াবো, কারণ আজকে তো কোনো রান্নাই নেই হতো, ওই জন্য একবারে এটার মধ্যে করে রাখলাম। এটার মধ্যে আমি সব ভাজা করি। এই রয়েছে কত মোচার তরকারি রয়েছে, তারপরে শুক্তো রয়েছে, ডাল রয়েছে। বলো না, কালকে আমরা তো খাইনি দুপুরবেলা, রাত্রেবেলা সবাই একটু একটু করে খেয়েছে, আমার শাশুড়িও খাইনি, সব পড়ে রয়েছে। আবার কালকে মঙ্গলবার, এই রান্না করলে আবার এগুলো সব পড়ে থাকবে। আমাদের তো কেউ খাবে না মঙ্গলবার দিন, কোনো আমিষ খাবো না, এই জন্য খেয়ে করে আজকে এগুলি খেয়ে শেষ করে দিই। এগুলো হয়ে যাক, খাওয়া নষ্ট করতে ইচ্ছা করে বলো, এত কিছু কষ্ট করে করি রান্নাগুলো, ওই জন্য খেয়ে নিই এখন, সব শেষ, আজকেই শেষ হয়ে যাবে। ছেলের দুধটা এখনও ফ্রিজে পর্যন্ত ঢুকাইনি, দুধটা এখনও পড়ে রয়েছে। আর এগুলো সব তরকারিগুলো একটু গরম করে নিই, তাহলেই হয়ে যাবে। আজকে মনে হচ্ছে রান্না নেই তো অতটা, মনে হয় কিছুই নেই, শুধু ভাতটা করব। এই যে চাল ভিজিয়ে রেখে দিয়েছি, এই যে খালি ভাতটা করলে হয়ে যাবে, আর কিছুই নেই। জামা কাপড়গুলো সব মেলে দিয়ে আসলাম। আর একটা ছেলে, আমার ছেলে পড়তে পড়তে হয়রান হয়ে গেছে গো, পড়তে পড়তে হয়রান হয়ে গেছে, পড়েই যাচ্ছে। এই দেখো, দাঁড়াও দেখাচ্ছে, এই দেখো পড়েই যাচ্ছে, কারণ সামনের মাসেই পরীক্ষা, 3 তারিখ থেকে।
লিখে যাচ্ছে আর ওগুলো প্র্যাকটিস করছে। ওকে বলতে হয় না আমাকে পড়া নিয়ে, ও নিজের পড়া নিজেই করে। আর এখন যাব একটু কাজ, অতটা সময় আছে বলে এই যে এখানে একটা বালিশের ওষার আছে, দেখতে পাচ্ছ? এই বালিশের ওষারে মাপ দিয়ে এখানে অনেকটা কাপড় আছে, অনেকটা আছে। এই ওই কভারেরই এই পিস নিয়ে এসলাম, আমার জানাশোনার দোকান ছিল। এটা দিয়ে সব বালিশের কভার বানাবো, আমাদের পাশে একজন বানায়, তাকে দিয়ে বানাবো। নিয়ে যাবো ওর কাছে, দেখি কটা হবে। অনেকটা কাপড় আছে, অনেকটা কাপড় এখানে, প্রায় একটা বিছনা চাদরের হাফ আছে এর মধ্যে। এটা এইটারই পিস এটা। এই যে এটা একটা কভার বানানো আছে অলরেডি, দেখতে পাচ্ছ? দেখি এটা অনেক বড়, কভারগুলো অনেক বড়, দেখো কত বড় বড় কভার। এই যে দেখে এটা খুব সুন্দর করে বানানো। ঠিক আছে, রাখছি, পরে আসছে, আমার তরকারি পুড়ে, আমার সমস্ত কিছু হয়ে গেছে। তখন শুধু এখন ভাতটা হচ্ছে, এই যে ভাতটা হচ্ছে, বাসন টাসন ধোয়া সমস্ত কিছু হয়ে গেছে। আর যে বালতিগুলোকে সব ধুলাম ভালো করে সাবান টাবান দিয়ে, একটু হাতে সময় পেয়েছি, বালতিগুলোকে সব ধুয়েছি। বালতি ধুলাম, তারপরে আমার এই ভিতরটা কেমন নোংরা হয়েছিল, এই ভিতরটা সব পরিষ্কার টরিষ্কার করলাম। এই যে এই ভিতরটা সমস্ত কিছু পরিষ্কার করলাম। আর কিছুই নেই, মোটামুটি সব খাবারগুলোতে সব গরম করছি। এখন খালি স্নান করবো আর ঠাকুরটাকে পুজো দেবো। ছেলেকে তখন থেকে বলছি স্নানটা করতে, বাবা চল 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 চল। ঠিক আছে, তুমি আগে চানটা করে নাও, করে নিয়ে তারপর দেখো। আগে চানটা করো না বাবা, 1টা বাজে। ঠিক আছে, চানটা করে ও চান করবো, তারপরে আমি চান করতে যাবো, ওরা পুজো টুজো দেবো, তারপরে আসছি। সমস্ত কিছু কাজ নেই, কাজ আছে। রান্না না থাকলে কি হয়েছে, কাজ আছে, একটার পর একটা কাজ পুরো সাজানোই থাকে। আজকে ওদিকে রান্না অতটা নেই বলে এখানে সমস্ত কিছু আমাকে করতে হলো পরিষ্কার। একদিকে ভালো হয়েছে, আমার ঘুনালে সব কীরকম হয়ে রয়েছিল, সময় পাই না একটু এগুলো আদার্স যে কাজগুলো করব। এই রান্নার ঘরের ওখানে ঢুকতে ঢুকতে আমার সময় চলে যায়, তাও একটু সময় পেয়েছি, করলাম। মানে প্রতিদিন। তারপরে এসিটাকে আমার পরিষ্কার করতে হবে, গরম পড়ছে, এবার এসির ভিতরে মিল্টারগুলোকে সব আমি নিজে একা হাতে পরিষ্কার করি, সব তুলে ওগুলোকে পরিষ্কার করে আবার পারফেক্টভাবে লাগিয়ে দেবো, তবে এসির হাওয়াটা ঠান্ডা লাগবে। ওই যে এসিটা অনেকটাই নোংরা হয়েছে, এসিটা পরিষ্কার করতে হবে। এই গরম পড়ছে, এবার সব শুরু হয়ে যাবে। ঠিক আছে, আসছে, আমি চানটা করে তারপরে আসছি। এই যে আমার স্নান হয়ে গেল, সমস্ত কাজকর্ম করে কমপ্লিট। ছেলেকে এখন খেতে দিলাম, ছেলের বলছে খুব খিদে পেয়ে গেছিলো। এই যে ছেলেকে খেতে দিয়েছি, এই ছেলে খাচ্ছে, ও খেয়ে নিক। এখন সব কটা বাজে, 2:15 বাজে, ও একটু খাক, তারপরে আমরাও খেয়ে নেবো। আজকে মানে রান্নাটা অত ঝামেলা ছিল না বলে মানে কিছুই কাজ হয়নি এমন মনে হচ্ছে। জামা কাপড় অর্ধেক সব তুলে নিয়ে আসলাম, আরও কিছু কিছু রয়েছে। এই যে সব কেচে দিয়েছিলাম, সব তুলে নিয়ে আসলাম, শুকিয়ে গেছে সব। আর কিছুটা রয়েছে, স্নান টান করে উঠে ছেলের আমার সমস্ত কিছু শুকোতে দিয়েছি, ওগুলো রয়েছে, ওগুলো পরে তুলবো। এখন আর ওগুলো তোলার কোনো ইয়ে নেই। বাইরে কি রোদ, বাইরে কি রোদ। এই হচ্ছে আমাদের বাইরের পরিবেশ। ঠিক আছে, আচ্ছা রাখছি, ছেলে খেয়ে নিক, তারপর আমরাও খেয়ে আসছি। জানাটা দিয়ে দিলাম, নাহলে রোদ আসে ঘরটা গরম হয়ে যায়, এরকম গরম গরম একটা লাগছে। ছেলে আমার ঘুমিয়ে পড়েছে খেয়ে দিয়ে উঠে, সকালবেলা উঠেছিল, পড়তে গেছে, ও শুয়ে পড়েছে, শুয়ে ঘুমিয়ে গেছে। আমি একটু শোবো, জামা কাপড় সব তুলে নিয়ে আসলাম ছাদে, এখন দাঁড়ানো যাচ্ছে না, এত রোদ বাবা। সব জামা কাপড় তুলে ঘরে রাখলাম, এখন আর ইয়ে করবো না, ভাঁজ করবো না, আমি সন্ধ্যাবেলা উঠে তারপরে করবো। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, বাবা হাঁপিয়ে গেছি, এখনই কিরকম গরম গরম লাগছে। ছেলে আমার ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে। দেখো কত জামা কাপড়, দেখেছো? সব টাল করে রেখেছি, ঘরটা অন্ধকার। ঠিক আছে, পরে কথাগুলো বাঁকা চলছে। 6:45 বাজে, ছেলে চলে গেল, একটুখানি কিছুক্ষণ পড়লো, স্যারের পড়া, স্যার কি পরীক্ষা নেবে, এখন সব স্যাররাই পরীক্ষা নিচ্ছে।
আজ একটু ঘুমাতে পারি দুপুরবেলা। ছেলে পড়ছিল একটুখানি, আমি যে থাক ও পড়ছে পড়ুক, আমার ঘুমানোর থেকে ওর পড়াটা আগে বেশি দরকার। ওই জন্য ও পড়ছিল বলে আমি আর এমনি শুয়েছিলাম। আমি থাক ও পড়ছে পড়ুক, আমি পরে দেখবো। না তো আর ঘুম হবে না, সন্ধ্যা হয়ে গেছে। বাহ কি মশা! এখন এই বিছনাগুলো সব অগোছালো করে গেছে, ওগুলোকে সব উঠিয়ে উঠিয়ে রাখতে হবে। ঠিক আছে, আমার শাশুড়ি সন্ধ্যাতেই দিয়ে দিচ্ছে আজকে। ছেলে আস্তে আস্তে এখন দেরি আছে, 8টা বাজবে, 8টা সাড়ে 8টা বাজবে, এখনও অনেক দেরি আছে। এখন তো কটা বাজে? 6টাতে। এখন তো কোনো কাজ নেই, এখন কি করব? সেই 7:30টায় জল আসবে, তারপরে সব কাজ। যত জামা কাপড় সব পড়ে রয়েছে দেখো সইয়ের মধ্যে, সোফাতে। এই যে সব পড়ে রয়েছে, ও সব এখন ভাঁজ করবো, সব বসে বসে সব ওগুলো ভাঁজ করতে হবে। কত কেচেছি বাবা, ওগুলো ভাঁজ টাজ করে। দুবেলা ঘুমাইনি, খালি হাই উঠছে। ভাঁজ টাজ করে তারপরে আসছি। দুবেলা একটু যদি না শুই না, প্রচণ্ড মাথা মাথা ধরে থাকে, একদম ভালো লাগে না, কিচ্ছু কিচ্ছু ভালো লাগে না। যাই হোক, কিছু তো করার নেই, ছেলের পড়তে তো হবেই। আমি ডাকছি। এই গোছানো আর একটা বড় কাজ, এই গুছাতে হয়। চলো কিন্তু গুছিয়ে নি, অনেক আছে। এই দেখো সব হয়ে গেল গোছানো, কমপ্লিট। ফোনটা কোথায় আছে? এই যে সব গোছানো হয়ে গেল, বুঝেছো? তাহলে এই ছেলের এই জামাটাকে একটুখানি ধুয়ে দিতে হবে, পড়েছিল আজকে না কালকে পড়েছিল, ধোয়া হয়নি, ওটাকে ধুয়ে দেবো। মোটামুটি আমার সব হয়ে গেছে। কটা বাজে? সবে 7টা বাজলো। ওটাকে ধুয়ে ভাব গুছিয়ে টুছিয়ে রাখলাম, এবার জলটা আসুক। এই 4টে গণ্ডির মধ্যে সারাক্ষণ ঘুরতে হয় আমাকে, আর মানে বাইরে যেতে হয় না। এত ঘরের মধ্যে হাঁটাচলা করি, এত হাঁটাচলা করি, আমার হয়ে যায় মানে কি বলে ওটাকে, মানে পায়ে ব্যায়ামের কাজ হয়ে যায় আমার। এই হয়েছে ব্যাপার। খালি একবার ডাইনিংয়ে, একবার ঘরে, একবার এই ঘরে, একবার ছাদে, সারাটাক্ষণ করতে থাকি। বাইরে বেরোবার একটু টাইম পাই না, একটুও না। এই আশেপাশে কারোর সঙ্গে কথা বলা ঠিক মতন করতেও পারি না। ওই যেটুকুনি চোখের দেখা হয় সামনাসামনি, ওইটুকুনি কথা বলি। ঠিক আছে, মানে কটা আছে? কটা আছে? সবই কি নীল কালার? সব নীল। 20 পিস আছে। এই পেনগুলো সব থেকে ভালো, পেনগুলি সব থেকে ভালো। তুই খুব সুন্দর লেখা পারে। ছেলে আমাকে বলছিল, বলছে মা উইন্স স্মুথটাই খুব ভালো, এটাই আনতে বলবে। হ্যাঁ এই পেনগুলো এবার দেখবে কেন ওর পছন্দ হবে। কটা? 20টা আছে তাই তো?
অনেক দিন চলে যাবে ওর। ও পেন লাগে না, লেখে তো প্রচুর। এই যে আমার ছেলের জন্য পেন আনা হলো, ওর পেনগুলো সব শেষ হয়ে গেছে। এই জন্য একবারে ওর বাবা গিয়ে পুরো এক মানে কাছ থেকে আসার সময় ওই কলকাতা থেকে পুরো পেনের সেট নিয়ে চলে আসে। অনেক দিন চলে যায়, ওই একটা দুটো করে কেনার থেকে একবারে কেনাটা অনেক ভালো। এই যে নিয়ে চলে এসছে, আর ভালো, পেনটা ভালো। ছেলে বারবার বলেছিল বাবা পেন নিয়ে আসবে, পেন নিয়ে আসলো। আমার সমস্ত কাজ হয়ে গেছে রে, এখানে আমি জুতোটা ফেলে রেখে দিয়েছি। আমার সমস্ত কাজ টাজ হয়ে গেছে। এই দেখো, এই যে এখানে জল ভরা হয়ে গেছে আমার হাঁড়িতে, বাথরুমে জল ভরছে এখানে বালতির মধ্যে। এখন ছেলে আসেনি পড়া থেকে, অন্ধকার অন্ধকার লাগছিল ঘরটা, উপাসটা। ও কাঁচিটা এখানেই রেখে দিলাম। ঠিক আছে। আর ছেলে চলে আসলো বাড়িতে, ছেলে পড়া থেকে চলে এসছে। এখন এখন মা পরোটা করে দাও, ওর বাবা মিষ্টি নিয়ে এসছে আসার সময়। এখন পরোটা দিয়ে মিষ্টি দিয়ে খাবে। ঠিক আছে, তাহলে কটা পরোটা করে দিই, করে দিলেও মিষ্টি দিয়ে খেয়ে নিতে পারবে। তাই এটা এখন করবো। আর ছেলে কি বেশ বলছিলো ওর খাতাগুলো আর পাচ্ছি না, আমি করতে করতে হয়রান হয়ে যাচ্ছি। ওর খাতাগুলো এখনও বাকি রয়েছে কিছু কিছু, দেখি এখনও খেয়ে টেয়ে নিক, তারপরে বসে বসে ও আর আমি করবো। এখন পরোটা করে নিই, আমি আর কিছুই নেই, এখন আমরা পরোটা করে নিই, ছেলেকে খেতে দিই, আমরাও খেয়ে নেবো। ঠিক আছে, দেখতে থাকো, আমি করে নিই পরোটা। এই যে পরোটা বেলে নিয়েছি, পরোটা খাবে এখন। রুটি খাবে না, খালি পরোটা। পরোটা দিয়ে মিষ্টি দিয়ে খেয়ে নেবে। এই দুবেলা ঘুমাইনি তো, মাথাটা এখন ব্যথা ব্যথা হচ্ছে। একটা দিন যে ছুটি করব, মানে কিছু না করে বসে থাকবো চুপচাপ, ও হবে না। ও করে যেতে হবে, সকাল সকাল 6টার সময় ঘুম থেকে উঠি, আর রাত্রে শুতে যাওয়ার আগে হাত দুটো সমান নেই চলতে থাকে। ওই যখন একটু দুপুরবেলা ঘুমায় তো ওইটুকুনি সময় আবার শুরু হয়ে যায়। করে নি, তারপরে আসছি, তারা খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। ওই যে ফোন দেখতে ব্যস্ত এখন। আমি ফোন দেখছি না, আমি একটা এক্সপেরিমেন্ট দেখছি, ইম্পর্টেন্ট। হ্যাঁ, দিয়ে দিয়েছি, খেয়ে নে, তাড়াতাড়ি যা। এই তোমার রুমালটা কিন্তু ধোয়া আছে, তুমি কালকে নিয়ে যাও কিন্তু। ওই যে খাবার দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি বাবা, তাড়াতাড়ি চলে আয়। ওই ছেলের খাওয়া যে, এবার আমরাও খেয়ে নেবো। বসে থাকবি না, তাড়াতাড়ি কর। ঠিক আছে, এই যে ছেলের খাবার দিয়ে দিয়েছি ওখানে সব। হ্যালো বন্ধুরা, চলে আসলাম। অনেক রাত হয়ে গেছে, 11টা প্রায় বাজে। আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট।
সবার খাওয়া হয়ে গেছে, আমার বাসনপত্র সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে। সকালের জন্য কোনো কাজ রাখিনি, মানে কাজ বলতে কি, মানে বাসন টাসন ধোয়া সকাল রাত্রেবেলায় করে নিয়েছি। সকালবেলা বাসি কাজ এমনি যা থাকবে সব করবো, তাতে আমার সুবিধা হয়। আর কালকে মঙ্গলবার, আরও তো অনেক কিছু ধোয়ার আছে, ওগুলো সকালবেলা ধোবো, আর এখন সময় নেই, ওই করবো। আর ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আজকের মতন রাখছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। টাটা।